আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019 এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখন আমরা ঢাকা বোর্ড 2019 এর 3 নম্বর যে উদ্দীপকটি সেটি পড়ব এবং তার অ্যান্সার করব। তো তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রেহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105, এটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, এবং রেহান বলল 4F, এটি 16 ভিত্তিক বা হেক্সাডেসিমাল সংখ্যা। পেছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 100111, এটি 2 ভিত্তিক সংখ্যা বা বাইনারি সংখ্যা নম্বর পেয়েছি। এখন প্রশ্ন হলো, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 6 + 5 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো প্রথমে প্রশ্ন আছে বাইনারি সংখ্যা কি? 0 ও 1 এই দুটি চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা। এখন এখানে প্রশ্ন রয়েছে 6 + 5 + 3, তাহলে 6 + 5 + 3 যোগ করলে আমাদের আসে হলো 14। এখন আমরা যদি 14 বাইনারি করি, 7 × 14, 3 × 6, 2 × 2, 0 1, তাহলে যদি 14 এটি হলো 10 ভিত্তিক সংখ্যা, এটি যদি বাইনারি আমরা করি তাহলে 1110, এটি হলো বাইনারি সংখ্যা। তাহলে আমাদের লিখতে হবে যে তিনটি যোগফল 14 এবং এটির বাইনারি করে দেখাতে হবে। বাইনারি করলে 1110 আসে, তাহলে বলতে হবে যে 6 + 5 + 3 = 111 হতে পারে। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেব। গ নম্বর হলো, মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। এখানে মিতার যে প্রাপ্ত নম্বরটি রয়েছে সেটি হলো 100111। তাহলে আমরা 100111 এটি লিখে নিলাম এবং এটিকে বলেছে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। তো আমরা জানি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে 2 এর যে ভিত্তি আছে সেটি দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম যে সংখ্যাটি আছে এটিকে আমরা 1 × 2⁻0 এভাবে গুণ করতে হবে। 1 × 2⁻1, 1 × 2⁻2, 0 × 2⁻3, 0 × 2⁻4 এবং 1 × 2⁻5। তাহলে আমরা কোনো কিছুর মান যদি 0 থাকে, a⁴ এর মান 1, তাহলে 2⁻0 এর মান 1 হবে, তাহলে এটি হবে 1, 2⁻1 এটি 2, এটি 4, 8 হবে, কিন্তু 0 এর সাথে যেহেতু গুণ হবে 0 হয়ে যাবে। এটি 16, কিন্তু 0 এর সাথে গুণ হবে, আর এটি 32। তাহলে আমরা এখন যদি যোগ করি 39, তাহলে আমরা লিখতে পারি 100111, এটি বাইনারি সংখ্যা। এটিকে আমরা দশমিকে রূপান্তর করলে এটিকে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে আমরা লাস্টে লিখে দিব মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করলে পাওয়া যায় এত। এখন আমরা ঢাকা বোর্ড 2019 এর 3 নম্বর উদ্দীপকের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বলেছে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের জন্য আমাদেরকে অবশ্যই ছোট যে সংখ্যাটি থাকবে সেটিকে 2's কমপ্লিমেন্টে রূপান্তর করে নিতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে সোহেলের যে নাম্বারটি রয়েছে সেটি হলো 105, আপনারা দেখতে পাচ্ছেন। তো সোহেলেরটা আমরা প্রথমে বের করে নিই।
105, এটি দেওয়া আছে 8 ভিত্তিক সংখ্যা। তো তাহলে এটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি যে অক্টালের এক একটি সংখ্যার জন্য বাইনারি 3টা বিট করে সংখ্যা নিতে হয়। তাহলে আমরা এটিকে 3 বিট করে সংখ্যা নিয়ে নিব। তো এটি বের করার একটি সহজ নিয়ম আছে। তো এটি আসলে এত শর্ট ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না। যদি না বোঝেন তাহলে পরবর্তীতে কমেন্ট করে জানাবেন, আমরা সে বিষয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। 1 2 4, তাহলে 5 মেলাতে হলে আমাকে এই যে 4 এবং 1 এই দুটি সংখ্যা নিতে হবে, সেই জন্য 5 মিলবে। আর যে সংখ্যাটি লাগবে না সেটিতে 0 দেব, তাহলে 5 এর বাইনারি হবে 1 0 1। আমরা নরমালি জানি 5 এর বাইনারি কত, 0 এর বাইনারি। এখানে যেহেতু 0 নেই তাহলে সবগুলোই 0 হয়ে যাবে, 0। এবং 1 এর বাইনারির ক্ষেত্রে আমাদের এই ঘরে 1 লাগবে, বাকি এই ঘরে 0 লাগবে, তাহলে সেক্ষেত্রে 0 0 1। তাহলে আমরা এখান থেকে পেলাম 105, এটি হলো 8 ভিত্তিক সংখ্যা, এটির বাইনারি আমরা পেলাম 0 0 1 0 0 0 1 0 1। এবার আমরা লিখব রেহানের প্রাপ্ত নম্বর। এটি আমরা লিখব সোহেল। আমরা এটি কিন্তু লিখে নিব, ভিডিও শর্ট করার জন্য সেটি লিখছি না। তাহলে রেহান পেয়েছে 4F। তাহলে 4 এবং F এর আমাদের বাইনারি বের করে নিতে হবে। এটিও আমরা জানি যে এটি হেক্সাডেসিমাল নম্বর, তাহলে হেক্সাডেসিমাল নম্বরের একটি ডিজিটের জন্য 4 ডিজিট বাইনারি ডিজিট নিতে হবে আমাকে। আর F হলো 15, তাহলে 15 মিলাতে হবে, তাহলে 4। তো এইখানে আমাদের আরেকটি সংখ্যা বেছে নিতে হবে। অক্টালের ক্ষেত্রে 3 ঘর এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ঘর পর্যন্ত নিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নিচের হিসাবগুলো মুছে দিয়ে আমাদের লিখতে হবে, এখানে 4 মিলাতে হবে। 4 এ এখানে 1 0 0, তাহলে আমি ফার্স্টে 0 এখানে ফার্স্ট করে 0 হবে, 0 1 0 0। এবং F হলো 15, তাহলে আমাকে 15 মিলাতে হবে, 8 7 15, তাহলে 8 8 4 12 13 14 15, তাহলে সবগুলো ঘরে 1 দিতে হবে আমাকে, তাহলে আমার 15 মিলবে। আমরা আশা করি আপনারা হেক্সাডেসিমালের F এর মান কত সেটি আপনারা জানবেন, না হলে আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমরা পেলাম 4F ইকুয়াল টু পেলাম হলো 0 1 0 0 1 1 1 1। এটি হলো বাইনারি সংখ্যা। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, যে সংখ্যাটি ছোট, আমরা সংখ্যাটি দেখে নিই কোন সংখ্যাটি ছোট। এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এই সংখ্যাটি ছোট, তাহলে এই সংখ্যা আমাদের 2's কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে 1's কমপ্লিমেন্ট বের করব, এরপরে 2's কমপ্লিমেন্ট বের করব। এখানে সোহেলের প্রাপ্ত নম্বরটি যে বাইনারি পেয়েছিলাম আমরা সেটি ছিল 1 0 0 0 1 0 1, এবং এটিকে 8 ডিজিট আপনাকে রূপান্তর করতে হবে, সেই জন্য সামনে 0টি নিতে হবে। এবং এটিকে যদি আমরা 1's কমপ্লিমেন্টে রূপান্তর করি তাহলে এটি উল্টে যাবে, তাহলে 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, তাহলে 1 যেটি সেটি 0 1 0 1 1 1 0 1। এটি হলো 1's কমপ্লিমেন্ট। এবং এটির সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে সেটি হয়ে যাবে 2's কমপ্লিমেন্ট। তাহলে এটি 1 যোগ করলে 0 আর এটি যোগ করলে 1 1 0 1 1 1 0 1। মনে রাখতে হবে আমাদের শুধু নিচের যে লাইনটা এটির সাথে যোগ করতে হবে, উপরের লাইনের সাথে নয়। তাহলে এটি আসলো 2's কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যে কোনো কিছু 2's কমপ্লিমেন্ট করলে সেটি নেগেটিভ চলে আসে। তাহলে আমরা যদি এখন এই সংখ্যাটি আমাদের রেহানের যে প্রাপ্ত নম্বর তার সাথে যোগ করি তাহলে সেটি যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাবে। তাহলে রেহানের যে প্রাপ্ত নম্বরটি সেটি আমরা লিখে ফেলি, সেটি ছিল 10
1001111 এবং এর সামনে ছিল 0 এবং আমরা যেটি পেলাম সেটি হলো 101110111। এখন যদি আমরা এটিকে যোগ করে দিই তাহলে 11 যোগ করলে 10 হাতে থাকলো 1, আবার 2 112 আর একটা 3 এর বাইনারি 11 1 হাতে 1 112 2 এর বাইনারি 10 হাতে 1 11 10101010। তো আমাদের এখন গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। আমাদের 8 ঘর পেয়ে গেছি। তো 8 ঘরের পরে যে সংখ্যাটি এটি আমাদের লিখে দিতে হবে, এটি হলো ক্যারি বিট। এটি গ্রহণযোগ্য নয় এবং আমাদের অ্যান্সারটি আসবে 1010। তাহলে আমরা লিখে দিব যে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে নির্ণয় করে পাওয়া গেল এত অ্যান্সার। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।